হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ঋতু জোর করে কথাকে ওষুধ খাইয়ে দেয় আর বলে নয়তো অগ্নিদা এসে রাগ করবে। কথা বলে কি যে হয়েছে, আশা থেকেই শুনছি সবাই অগ্নিদার নাম জপ করছিস। ছোটকা বলে তুমি জানো না, এভি আর গোবরকে ঘেন্না করে না। ও গাছপালা নিয়ে গোবর নিয়ে যা যা কাণ্ড করেছে হসপিটালে তুমি জানো না। তারপর ছোটকা সব কিছুই বলে। কথা মনে করে যে এভি তাকে বলেছিল তোর কাছে সংসার হাজব্যান্ড সব কিছু হলেই আমার কাছে বন্ধুত্ব তার থেকেও অনেক বেশি, আমি বন্ধুর জন্য প্রাণটাও দিতে পারি। তাই কথা মনে মনে এটাই ভাবে যে বন্ধুত্বের খাতিরেই হয়তো পাচক মশাই তার জন্য এত কিছু করেছে। তারপরে কথা রান্নাঘরে যায় সে পিপিকে হেল্প করবে বলে, কিন্তু এভি আসে আর বলে জানতাম একটু চলে গেলেই তুই ঠিক একই কাজ করবি, তুই এক্ষুনি ঘরে চল, তুই রেস্ট নিবি। সবাই রেস্ট নেওয়ার জন্য কথাকে বললেও কথা বলে আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন এভি তাকে কোলে তুলে নিয়ে চলে যায় আর সবাই অবাক করে তাকিয়ে থাকে, মানে হাসাহাসি করে। এখানে ঋতু আর প্রত্যয়ের মাঝেও একটা সুন্দর খুনসুটির মুহূর্ত আপনারা দেখতে পাবেন। এরপর এভি কথাকে নিয়ে আসে আর কথা হাসতে থাকলে এভি বলে কি হয়েছে, কথা বলে সুরসুরি লাগছে, আমাকে নিচে রাখুন। তারপর কথাকে রাখে। কথা নড়চড় করতে হলে তার চুলটা এভির বোতামে লেগে যায়। তারপর এভি সেটা খুলেও দেয় আর সুন্দর একটা মিষ্টি মুহূর্ত এভি আর কথার মাঝখানে দেখতে পাবেন। তারপর এভি বলে দেখেছিস তো, দেখ তোর জন্য আমি একটা রুটিন করেছি, বাংলায় লিখেছি, কখন ঘুম থেকে উঠবি, কখন ব্রেকফাস্ট করবি সব। তখন কথা বলে আপনি আমার কথা এত ভাবেন পাচক মশাই। তারপরে এভি ওষুধ নিয়ে আসে, বলে টাইম হয়ে গেছে, ওষুধটা খেয়ে নে। তারপর জলটা লেগে থাকলে তার ঠোঁটে, কথার ঠোঁটে জলটা মুছিয়ে দেয় এভি। ঠিক সেই সময় চলে আসে অঙ্কিতার প্রত্যয় আর কথা জিজ্ঞাসা করলে তারা বলে দেয় তারা ইনভেস্টিগেট করছে। তখন এভি এসে রাগারাগি করে, বলে বললি কেন ওকে বুলেটের ব্যাপারে। যদিও কথা শেষ অবধি ওদের সঙ্গে যায় সেই শপে যেখান থেকে বুলেটটা কাস্টমাইজ করে বানানো হয়েছে, আর তারা কার নামে লেখা আছে, মানে বুলেটটা কার নামে রেজিস্টার করা আছে সেই ডিটেলসটা নিয়েও তারা যায়। এদিকে কথা লস্ট হয়ে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে যে গুলিটা পাচক মশাইকে করা হয়েছিল, আমাকে তো জানতেই হবে কে এই কাজটা করেছে। আর সে একটা আংটিও দেখেছিল তার হাতে, সেটা মনে করতে থাকে। এভি বলে ডাক্তার বলেছে তোকে রেস্ট নিতে, তুই তো বড্ড উড়ে বেড়াচ্ছিস, চল আমার সঙ্গে। তারপর কথাকে নিয়েও যায়। আর এদিকে কথা মনে মনে বলে সাধে কি উড়ে বেড়াচ্ছি, ওরা তো আপনাকে মারতে চেয়েছিল। এদিকে সেই লোকটার বাড়িতে যায় এভি, কথা, তারা সবাই, এবং তারা গিয়ে জানতে পারে যে তার গানটা কয়েকদিন আগেই চুরি হয়ে গেছে, তার কাছে আর সেই গানটা নেই। তারপরে কথা বলে পাচক মশাই আপনার কি কোনো শত্রু আছে। এভি বলে আমি তো সবার সঙ্গেই ভালো করেই মিশি, আমার তেমন শত্রু নেই, বা থাকলেও হয়তো আমার চোখের সামনে আছে, আমি চিনতে পারছি না। এদিকে ম্যান্ডি প্রান্তিককে বলে তোমার বাড়িতে আমি থাকতে চাই। তখন প্রান্তিক বলে যে সবাই কিন্তু তোমাকেও সন্দেহ করে, আমাকেও সন্দেহ করে, তুমি বংশীডাঙ্গা চলে যাও, কিছুদিন ওখানেই থাকো। আর প্রান্তিক মনে মনে বলে ম্যান্ডিকে জানতে দেওয়া যাবে না যে আমি এভিকে মারতে চেয়েছিলাম। আগামী পর্বে দেখবেন কায়দা কানুনের সবাই ছদ্মবেশ ধারণ করে বুলেটের আরও ডিটেলস জানতে যায়, আর সেখানে সেই সমস্ত লোকেদেরকে ধরার জন্য ট্র্যাপ ফেলে এবং সেখানে তারা সবাই মিলে নাচ গান করে। তো সুন্দর একটা মুহূর্ত আপনারা আগামী পর্বে আবার দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।